আচ্ছা, আজকে আমরা পড়ব হচ্ছে হাউস সেটিং। দুইটা এক্সপেরিমেন্ট, দুইটা প্র্যাকটিক্যাল শিখব। ফার্স্টেরটা হচ্ছে হাউস সেটিং। হাউস সেটিংটা আমরা সবাই দেখছি, যে কোনো কনস্ট্রাকশন সাইটে শুরুতেই যেটা হয় সেটা হচ্ছে হাউস সেটিং। হাউস সেটিংয়ে কী হয়? হাউস সেটিংয়ের অবজেক্টিভ হচ্ছে আপনি যখন একটা বিল্ডিং ডিজাইন করেন, আপনার জমির মধ্যে আপনি বিল্ডিংটা ডিজাইন করলে, ধরেন ডিজাইনটা আপনার হাতে আছে, তাহলে ফার্স্টে আপনার দরকার কি? কোথায় ফাউন্ডেশনগুলো হবে? কেন? কারণ ফাউন্ডেশন যেখানে হবে সেইখানেই হচ্ছে আপনার এক্সকেভেশনের ব্যাপার আছে। আবার ফাউন্ডেশন কিছু দূর যাওয়ার পর গ্রেড বিমের ব্যাপার আছে, প্লিন্থ লেভেল পর্যন্ত প্লিন্থ লেভেলের ব্যাপার আছে। তাহলে এই মাটিগুলো আপনার কাটতে হবে, এবং এই মাটি কাটার সময় কতটুক আপনি কাটবেন? ধরেন ফাউন্ডেশনটা যদি এতটুকু হয়, আপনি কি শুধু এতটুকুই কাটবেন? এতটুকু কিন্তু কাটবেন না, আপনার একটু বড় একটা জায়গা নিয়ে কাটতে হবে। ঠিক আছে? এইটা কাটলেন, কাটার পর ধরেন আমি যদি মানে সাইড ভিউ দেখাই, ধরেন এই হচ্ছে আপনার গ্রাউন্ড, আপনি এতটুকু কেটে ফেললেন কিসের জন্য? এই ফাউন্ডেশনটার জন্য। ধরেন এখানে আরেকটা ফাউন্ডেশন আছে, এই যে কাটলেন। এখন এইটুক কাটলেই কি হবে? হবে না, আপনার আবার এখানে গ্রেড বিম আছে না, গ্রেড বিমের জন্য কাটতে হবে। তখন আবার ধরেন এই যে মাঝখানে এতটুকু কাটবেন। ঠিক আছে? এই যেগুলো কাটবেন, এখন এই যে এগুলো যে কাটবেন, কোথায় কোথায় কতটুক ডেপথ পর্যন্ত কাটতে হবে সেটা আপনি বুঝবেন কিভাবে? সেটা আপনি বুঝবেন হচ্ছে আপনার কাছে প্ল্যানটা থাকবে, এবং আপনি এই হাউস সেটিংয়ের মাধ্যমে বুঝছেন। মোটামুটি এখন হয়তো বোঝা যাচ্ছে যে হাউস সেটিং আমরা কি করি। তাহলে ফার্স্ট একটু অবজেক্টিভটা দেখি। জি জি। আচ্ছা, ধরেন আপনি একটা ইঞ্জিনিয়ার, আপনাকে ডিজাইনটা দিয়ে দিলাম, হ্যাঁ, লেআউটটা দিয়ে দিলাম। লেআউটের মধ্যে কি কি থাকে? কোথায় কোথায় ফুটিংগুলো হবে, তাই না? এই ফুটিংগুলো কোথায় কোথায় হবে, এই লেআউটটা দিছি। এখন এগুলো তো কাগজে আছে, এগুলো আপনার সাইটে গিয়ে ঠিক জায়গা মতো বসাইতে হবে, তাই না? তো সেগুলো বসানোর জন্য আপনাকে এখানে কাটতে হবে, মাটি কাটতে হবে। মাটি কাটার সময় ফুটিংটা কোথায় আছে এবং কতটুকু মাটি আপনি কাটবেন, কারণ ফুটিং বরাবর শুধু ওইটুকু মাটি কাটলেই কিন্তু হবে না, এর সাইডে একটু ফ্রি রেখে কাটতে হবে। তারপর এখানে গ্রেড বিম থাকে। ঠিক আছে? এইটা হচ্ছে আপনার সাইড ভিউ, এটা গ্রাউন্ড, এদিকে পুরাটা মাটি, এটা ধরেন হচ্ছে বাতাস। এখন আপনি এই যে ফাউন্ডেশনটা কাটলেন, ফুটিংটা কাটলেন, এবং মাঝখানে আবার গ্রেড বিম থাকবে। সো গ্রেড বিমের জন্য কাটতে হবে। কোথায় কতটুকু কাটবেন সেগুলো আপনারা হাউস সেটিংয়ের মাধ্যমে জমির উপর দাগ টানেন, মানে দাগ কেটে ফেলেন। ঠিক আছে? তা দেখি আস্তে আস্তে আইডিয়াটা আরও ক্লিয়ার হবে। তাহলে আমার হাউস সেটিংয়ের অবজেক্টিভটা কি? অবজেক্টিভ হচ্ছে টু মার্ক দ্য এক্সকেভেশন লাইন্স, সেন্টার লাইন্স অফ অল দ্য কলামস অফ দ্য প্ল্যান অফ এ প্রপোজড বিল্ডিং অন দ্য অ্যাকচুয়াল সাইট। যেমন এই যে প্রপোজড একটা বিল্ডিং, এই প্রপোজড বিল্ডিংটাকে আপনার অ্যাকচুয়াল সাইটে কোথায় কলামগুলো হবে, কোথায় ফাউন্ডেশনটা হবে, এগুলো তো আপনার মাটিটা কেটে নেওয়ার আগে দাগায় নিতে হবে, যে এখানে আমার ফুটিংটা হবে, এখানে আমার একটা ফুটিং হবে, এখানে গ্রেড বিম হবে। সো ফুটিংয়ের জন্য আপনি যতটুকু গর্ত করে কাটবেন, গ্রেড বিমটা যে এখানে হবে সেখানেও কি আপনি অতটুকুই গর্ত করবেন? অবশ্যই না, তাই না? তো আপনার এই জিনিসগুলা জমির উপর ফুটায় তুলতেই আমরা হাউস সেটিংটা করি। ক্লিয়ার হয়েছে? সো হাউস সেটিংটা আপনি যখন করবেন, তার আগে আপনার কয়েকটা জিনিস আপনার হাতে থাকতে হবে। কোন জিনিসটা? সেটা হচ্ছে লেআউট প্ল্যান। জমির লেআউট ছাড়া আপনি এই হাউস সেটিংটা করতে পারবেন না। লেআউট প্ল্যানের আরেকটা নাম আছে, দুইটাই আপনারা শিখে রাখেন যেন একটা নামের জায়গায় অন্যটা ইউজ করলে আকাশ থেকে না পড়েন। কোনটা সেটা? ফাউন্ডেশন ট্রেঞ্চ প্ল্যান। ফাউন্ডেশন ট্রেঞ্চ প্ল্যান, ট্রেঞ্চ মানে কি? পরীক্ষা খননে। সো ফাউন্ডেশন ট্রেঞ্চ প্ল্যান বা লেআউট প্ল্যান, লেআউট প্ল্যানটা বেশি চলে। এই কাগজটা আপনার ফার্স্টে থাকতে হবে হাতে। এবং এটার সিগনিফিকেন্স কি? সিগনিফিকেন্স হচ্ছে হাউস সেটিংটা হচ্ছে আপনার যে কোনো প্রজেক্টে বা যে কোনো কনস্ট্রাকশনে প্রথম কাজ। মাটি খননেরও আগে এই হাউস সেটিংটা করতে হয়। তাহলে কি বলছে দেখি? হাউস সেটিং ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন এক্সকেভেশন অফ আর্থওয়ার্ক ফর এনি কনস্ট্রাকশন আফটার পার্টিসিপেটিং দিস ফিল্ড ওয়ার্ক। আচ্ছা, ম্যাটেরিয়ালস কী কী লাগবে? খুবই সোজা, দড়ি লাগবে বা সুতা লাগবে, উডেন পেগস লাগবে। পেগস মানে কি? আমরা মাটির উপর বিভিন্ন পয়েন্ট মার্ক করার জন্য কাঠের এক ধরনের পেরেক, বড় বড় পেরেক বা তার কাটার মতো ইউজ করি, সেটাকে বলা হয় উডেন পেগস। আর লাইম পাউডার বা
চুন লাগবে, হ্যাঁ চুনের গুঁড়া লাগবে। কেন? দাগ টানতে হবে তো শুরুতে, তাই না? সো প্রসিডিউরটা দেখেন কি কি করতে হয়। ফার্স্ট লোকেট এনি ব্যাক কর্নার অফ দ্য গ্রাউন্ড অফ দ্য প্ল্যান। পুরা প্ল্যানের একটা পয়েন্ট আপনি সেট করবেন, যেই পয়েন্ট থেকে সব কিছুর মেজারমেন্ট নিয়ে নেবেন। যেমন ধরেন আপনি এটা হচ্ছে একটা ফাউন্ডেশন ট্রেঞ্চ প্ল্যান বা লেআউট প্ল্যান, আপনি ইঞ্জিনিয়ার হিসাবে এই কাগজটা নিয়ে জমির উপর দাঁড়াইলেন। এখন আপনি দাগাবেন যে কোথায় কোথায় কলামটা হবে। ধরেন এই যে এটা একটু বড় কলাম, এটা একটু বড় কলাম, এগুলো একটু ছোট ছোট কলাম, ঠিক আছে? সো বড়টার জন্য বড় জায়গা কাটতে হবে, ছোটটার জন্য ছোট জায়গা কাটতে হবে, তাই না? তো আপনার ফার্স্টই একটা কি পয়েন্ট সেট করতে হবে, যেই পয়েন্টের সাপেক্ষে আপনি সবগুলা ডিস্টেন্স আপনি মাপবেন। সেই পয়েন্টটাকেই বলা হয় স্টার্টিং পয়েন্ট। এই যে 1 নম্বর পয়েন্ট বলছে ফার্স্ট লোকেট এনি ব্যাক কর্নার অফ দ্য গ্রাউন্ড অফ দ্য প্ল্যান। তারপর বলছে দেন স্ট্যাবলিশ টু লাইনস ইন্টারসেক্ট অ্যাট এনি পয়েন্ট বাই ইন্টারসেক্টিং পেগস অন দ্য গ্রাউন্ড অ্যাট সাম ডিস্টেন্স সে 6 ফিট। তাহলে 6 ফিট দূর দূর আপনাকে এই যে পেগ গাড়তে হবে, হ্যাঁ। তারপর বলছে ফিক্সড আদার টু এক্সটেরিয়র লাইন্স, দুটো এক্সটেরিয়র লাইন আপনি ইয়ে করবেন। দেখেন এই যে এক্সটেরিয়র লাইন্স, কোথায় এক্সটেরিয়র লাইন্স? এই 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 এগুলো হচ্ছে আপনার এক্সটেরিয়র লাইন, এবং ইন্টেরিয়র স্ট্রিং লাইন্স হচ্ছে এই যেগুলো। সো কলামটা কোন বরাবর যাবে, কলামের লাইন অ্যালাইনমেন্ট তো ঠিক থাকতে হবে। একটা কলাম এখানে দিলেন, আরেকটা এই জায়গায় দিলেন, আরেকটা এই জায়গায় দিলেন, তাহলে তো স্ট্রাকচারটা হলো না। এই জন্য আপনাকে এই সুতা দিয়ে এই পয়েন্টগুলোকে কানেক্ট করতে হবে, এই পয়েন্টগুলোকে কানেক্ট করতে হবে। কানেক্ট করে চুনা মাটি দিয়ে আপনি লাইন টানবেন, ঠিক আছে, চুনের গুঁড়া দিয়ে। এবং এইখানেও এই কলামের 4 সাইডে কতটুকু ফুটিং হবে এই লাইনগুলো টানতে হবে। তাহলে দেখেন 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফিক্স আদার টু এক্সটেরিয়র লাইন্স। 4 নম্বরে বলতেছে যে চেক দ্য ডায়াগোনালস আফটার ফিক্সিং দ্য প্যারামিটার্স অফ দ্য বিল্ডিং। তার মানে আপনার এই এক্সটেরিয়র লাইনগুলো টানার পর, এক্সটেরিয়র লাইন টানার পর কিন্তু এরকমও হয়ে যেতে পারে, তাই না? যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল না হয়, পরে যদি আপনি এই মাপে কেটে ফেলেন, গর্ত করে ফেলেন, তাহলে বিল্ডিংটা আপনার যেখানে চারকোনা হওয়ার কথা ছিল, যেখানে আয়তক্ষেত্র হওয়ার কথা ছিল, সেখানে হয়ে যাবে সামান্তরিক বা রম্বস। এই জন্য এই লাইনগুলো টানার পর আপনাকে পরের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ডায়াগোনালগুলা বের করে ফেলা। ডায়াগোনাল বের করা মানে কি? এই যে এই দৈর্ঘ্যটা এবং এই দৈর্ঘ্যটা বের করেন, এই দুইটা যদি সমান হয় তার মানে আপনার আঁকাটা ঠিক আছে, নাইলে আঁকাটা ঠিক নাই, ভুল। এখানে বলতেছে যে চেক দ্য ডায়াগোনালস আফটার ফিটিং পেরিমিটার্স অফ দ্য বিল্ডিং। বিল্ডিংয়ের পেরিমিটার বা পরিধি ঠিক করার পর, এই যে পরিধি ঠিক করলাম ফার্স্টে এক্সটেরিয়র লাইন দিয়ে, এবং তারপর আমরা ডায়াগোনালটাকে চেক দিব মেপে। তারপর কি বলছে? অল দ্য পেগস লাই অন দ্য কলামস লাইন আর ড্রিভেন অ্যাট ইকুয়াল ডিস্টেন্স। এই যে কলামের যে লাইনগুলা ইকুয়াল ডিস্টেন্সে ড্রাইভ করে। তারপর বলতেছে intersection of ropes indicates the position of columns. তাহলে এই যে এগুলাতে আপনারা দড়ি কানেক্ট করলেন, এবং এই যে এগুলা যেখানে ইন্টারসেক্ট করতেছে সেগুলো হচ্ছে কলামের পজিশন ইন্ডিকেট করে, বুঝছেন? তার মানে ওখানে আপনারা পেগ গেড়ে ফেলবেন, গেড়ে ওখানে এক্সকেভেশন কাজ শুরু হবে। পরে বলছে মার্ক দ্য এক্সকেভেশন লাইন্স অন দ্য গ্রাউন্ড উইথ দ্য হেল্প অফ লাইম পাউডার। এই যে চুনামাটি দিয়ে বা চুনের গুঁড়া দিয়ে কোথায় কোথায় এক্সকেভেশনটা হবে এটাকে মার্ক করে ফেলতে হবে। চেক দ্য ডায়াগোনালস অফ অল গ্রিডস অ্যান্ড অ্যাডজাস্ট ইফ নেসেসারি। তারপর প্রত্যেকটা গ্রিড, যেমন এখানে অনেকগুলো গ্রিড হয়েছে না, যেমন এই যে লাইন এই এই এই, তাহলে এখানে কিন্তু আপনার গ্রিড হয়েছে, কোন কোন গ্রিড, এই যে এগুলো সব কিন্তু গ্রিড। এবং প্রত্যেকটা ডায়াগোনাল আপনারা চেক করবেন, যেন প্রত্যেকটা ডায়াগোনাল মানে কি, কর্ণ, প্রত্যেকটা কর্ণ চেক করে দেখতে হবে যে কর্ণগুলা সমান আছে কিনা। কর্ণ সমান না থাকা মানে কি, জিনিসটা আর আয়তক্ষেত্র নাই। যেমন সামান্তরিকের কর্ণ কখনো সমান হয় না, একটা যদি বড় হয় একটা হয় ছোট, ঠিক আছে? যেমন এইটা অনেক বড় একটা কর্ণ, এটা ছোট একটা কর্ণ। সেই কর্ণগুলো বারবার চেক করতে হয় প্রত্যেকটা গ্রিডের মধ্যে। গ্রিড মানে কি, এই যে এগুলো হচ্ছে একটা গ্রিড, যেমন এটা একটা গ্রিড, ঠিক আছে? ক্লাস ফলো করতেছেন তো? যদি লাইন সমান হয় তখন কিন্তু এই গ্রিডটাও সমান হয়, বা গ্রিড যদি সমান হয় এই কর্ণগুলো সমান হয়।
সো এই জিনিসগুলো চেক করতে হবে বারবার, কারণ একবার মাটি কেটে ফেললে ওই অনুযায়ী ফাউন্ডেশন বসায় ফেললে তারপর আর বুঝলেও ঠিক করাটা ব্যয় সাপেক্ষ হয়ে যায়। তারপর দেখেন বলছে মার্ক দ্য প্লিন্থ লেভেল, প্লিন্থ লেভেলটা মার্ক করতে হবে, এবং ফ্রম দ্য প্লিন্থ লেভেল ফিক্সড ডেপথ অফ দ্য ফুটিং বাই দ্য ইউজিং অফ ওয়াটার লেভেল, ওয়াটার লেভেল দিয়ে আপনারা ফুটিংটা কতটুকু গহীন হবে এই প্লিন্থ লেভেল থেকে চিন্তা করতে হবে। বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার এই হাউস সেটিংয়ের কাজ। হাউস সেটিংয়ে আমি যদি আবার শর্টকাটে বলি, এই প্ল্যানটা নিয়ে আপনারা যাবেন এবং সুতা দিয়ে এই গ্রিডগুলো টানবেন, এই পয়েন্ট থেকে ফার্স্টে মেপে নেবেন, মেপে তারপর এখানে পেগ দিবেন। ধরেন এই যে এগুলাতে পেগ দিচ্ছি, এই যে পেগ, ঠিক আছে, এই যে পজিশন অফ পেগ, তাহলে পেগগুলো আপনি মাপলেন, মাপার পর পেগ বরাবর সুতা দিবেন, ঠিক আছে, সুতা দিয়ে আটকাবেন। তাহলে আটকানোর পর দেখেন এই যে ইন্টারসেকশন যে পয়েন্টগুলোতে হইলো, এই যে এখানে এই পজিশনগুলো হবে কলামের পজিশন, ঠিক আছে, এবং এই লাইনগুলো হবে হচ্ছে আপনার ইন্টেরিয়র স্ট্রিং লাইন। এখন এই যে কলামের পজিশন, এখান থেকে কলামটা যতটুকু সেটা অনুযায়ী এক্সকেভেশন সাইজ মাপবেন। যেমন এই মাঝখানেটার জন্য আমার এক্সকেভেশন সাইজ বলে দিছে 9 ফিট বাই 9 ফিট, তার মানে এখানে একটা 9 ফিট বাই 9 ফিটের চুনামাটি দিয়ে আপনি একটা বক্স বানাবেন। এটা 9 ফিট বাই 9 ফিট হবে এবং এইটারও ডায়াগোনালটা সমান হইতে হবে বা কর্ণটা সমান হইতে হবে। বুঝছেন? প্রত্যেকটার কর্ণ সমান না হইলে ভুল হয়েছে। তারপর কি, এই যে এগুলা, এই কর্ণগুলাও মাপবেন। তারপর চুনামাটি দিয়ে দাগ দিবেন। ফাইনাল হয়ে গেলে চুনামাটি দিয়ে দাগ দিবেন, যেটা হচ্ছে হাউস সেটিংয়ের কাজ সমাপ্ত। বুঝছেন? খুবই ইজি সিম্পল একটা এক্সপেরিমেন্ট। এখন যিনি কোয়েশ্চেন করতেছিলেন, বুঝছেন যে হাউস সেটিং আসলে কি এবং কেন করে? জি, আচ্ছা, তাহলে এইটা আমার একটা এক্সপেরিমেন্ট গেল। আরেকটা এক্সপেরিমেন্ট যেটা শিখবো, এই যে দেখেন ছবি দিয়ে এই যে পেগগুলা এবং এই যে দড়ি দিয়ে স্ট্রিং দিয়ে ইয়ে করছে। আমরা চুনামাটি দিয়ে দাগ দিব বা চুনের পাউডার দিয়ে দাগ দিব, ওরা হচ্ছে এই লাল স্প্রে ক্যান দিয়ে দাগ দিচ্ছে। ওদেরটা আর ডিজিটাল, ওরা চুনামাটি হাতে ধরে না। যাই হোক, আমাদের একটা এক্সপেরিমেন্ট শেষ। এখন হচ্ছে পরের এক্সপেরিমেন্ট।